আচ্ছা, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনার পুরা নামটা কি? আমার পুরা নাম হলো আব্দুর রহমান, ডাক নাম হলো টুরু। টুরু। জি, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ খুব ভালো আছি, ইনশাআল্লাহ, আল্লাহ ভালো রহমান, আছেন। খুব ভালো। আপনার আব্বার নামটা কি? মৃত্যু আইসুদ্দিন মন্ডল, আশিকুর মন্ডল। আর আপনার ঠিকানা হচ্ছে শান্তির মোড়, শান্তির মোড়, রামকৃষ্ণপুর, শান্তির মোড়, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। আপনি যখন যুদ্ধে যান সে সময় আপনার সঙ্গে কারা কারা গেছিল? আমার সাথে যখন আমি যুদ্ধতে আপনার পাঞ্জাবি যখন আসলো, প্লেন যখন ঘুরলো, তখন প্লেনটা গিয়ে আমি রাইফেল নিই, তখন বাড়িতে প্লেনকে মারার চেষ্টা করি, আচ্ছা। বুঝলেন। তখন তো রাইফেল দিয়ে মারা যায় না, তখন এলএমজি, তখন আমি পাকা মোজাহির। পাঞ্জাবির কাছে 5 বছর আমি ট্রেনিং দিয়েছিলাম, ওনাদের কাছে আমাদের সব শিক্ষা, বুঝলেন। ওই শিক্ষা থেকেই মনে করেন যে দেশে তো গণ্ডগোল হলো, আমরা কিন্তু শেখ সাহেবের ডাকি, কিন্তু আমরা সংগ্রাম। শেখ সাহেব যা বলেছে তাই আমরা কিন্তু ওই নীতিটাকে ধরে রেখেছি। আপনি যখন যান জি। আপনার সঙ্গে কেউ গেছিল না আপনি একাই গেছেন? না, আমার সাথে মেম্বার ছিল তুফান, আচ্ছা, পরে মেম্বার হলো, হ্যাঁ, তখন আর তখন মেম্বার ছিল না। জি। রুল চেয়ারম্যানের ভাগনা হলো তুফান, আচ্ছা। আর আমার চাচাতো ভাই শাহলাল। এই 3 জনাই আমরা কিন্তু রওনা হলাম, ভোলাহাট দিয়ে চলে গেলাম। ভোলাহাট দিয়ে সিঙ্গাপুর, সিঙ্গাপুরের রাস্তার বর্ডারের ধারে, বর্ডার পার হয়েছে, তখন কিন্তু ভয়ও লাগছে যে বোধহয় বিটিআরে ধরবে, ধরে। তখন তো বিটিআর না, তখনকার অধিকার তো যাই এক হেন্দুর বাড়তে উঠলাম। হেন্দুর বাড়তে উঠে তখন কইছে আপনার কেন? আমি যে 3টাই মোজাহির। তো আপনারা আর মোজাহির কাঁদে আমাদের আর নিজের জান দিতে পারেন। বেচারি আমরাকে ছাতু দিল, মুড়ি দিল, খেতে দিল। সেদিন কিন্তু শুক্রবার, বুঝলেন। ওই 2টার আগে খাইয়ে টাইয়ে দিয়ে তখন আমরা কইছি দাদা আপনি আপনার লাগে দোয়া করবো, আপনি যে খাবার দিলেন, আমরা কিন্তু এখন সিঙ্গাবাদ যাব। উনি রাস্তা দেখে খাড়ির কাঁতে, বেলা 12টায় 1টা বেজে আসছে আপনার। 3 জনা মিলে খাড়ির পাঁচটা আমি নামাজ পড়লাম, তুফান মামুকে দিয়ে যে মামু আমরা শুক্রবার দিন নামাজ পড়ে। খালেদ বিশ্বাস তখন এমপি বোধহয় উনি, জি, রনপুরে, জি, ওনার কাছে যে দেখা করলাম, উনি বেচারি আমরাকে 10 টাকা দিল যে জয় বাংলা কইবেন, কোনো টিকারের টিকিট লাগবে। চলে গেলাম ওখান দিয়ে মালদার কাছাকাছি যে পার হয়ে যে আপনার চলে গেল ডাক বাংলায় উঠে গেলাম, যে পাইলাম মজিবুর ভাইয়ের দেখা। মজিবুর, ওই মজিবুর ভাইয়ের দেখা পেয়ে তখন কইছে ভাই আমরাকে দেখে মা বোনকে মেয়ে ছেলেকে আমি দাদা নিজের জান বাঁচছে না, কঠিন অবস্থা। ডাক বাংলায় উঠিয়া তখন রাত্রি দোতলার ওপর, কী করবে তোমরা? আমি দাদা আমরা যুদ্ধ করি। সকালবেলা বললেন মজুর ভাইয়ের সঙ্গে দেখা নাই, আপনার আব্বার সাথে, আপনার আব্বা কিন্তু ওখানে ডাক, হ্যাঁ, ডাক বাংলার পাশে কিন্তু দেখা হয়নি। সকালবেলা উঠে পড়লাম, উঠে 10টার সময় ডাক বাংলাতে উঠলাম। তা আমার মজিবুর বলে কিছুদিন আগে মারা গেল আর্মি, ওনারা প্রায় 15-16 জনের ট্যাক দিয়ে মনে করে রনপুর থেকে অ্যাটাকে গেছিলো, যে ওখান থেকে ঘুরে ট্যাকে চলে আসে। আর মজিবুরকে মজিবুর ভাই থামেন, মজিবুর ভাই থামেন, মজিবুর ভাই থামেন, ট্যাকালে থামিয়ে দিন। আমরা 3 জনের নেব, তোমরা আছো কত? মহদীপুরে, ওখানে সব ভর্তি হয়ে গেছে। আমি বর্ডার মহদীপুর, এই আপনার গোড় ক্যাম্প 7 নম্বর শিখে, জি, গোড়ে ওখানে যে আপনার আমরা চলে গেলাম। বেলা 12টার সময় আমরা 3 জনা ভর্তি হয়ে গেলাম। ভর্তি হয়ে যাওয়ার পর আপনার সেদিনকার ভাতও পেলাম না খেতে, কিছু না, যা এখন শান্তি হলো, 2টা ভাত। ভর্তি হলেন সে সময় নবাবগঞ্জের আর কারা ছিল? নবাবগঞ্জের আমার ওই যে লজ্জা বলে বিটিআর মজিবুর, বললেন, আমার ওই সৎকার, আর এই সোহরা পাখের, তেজামল, ওই ভোলাহাটের শমশের আলী, এরা সব আমরা একসাথেই যুদ্ধ করেছি, বুঝলেন। আমার আব্বার নামটা বাচ্চারা, আপনার আব্বা, হ্যাঁ, দেখা মহদেবপুরে আসছে আপনার, আসছে দেখা শেখাতে এসে কিছু হয়েছে। যুদ্ধের ইতিহাসটা যদি শোনেন, যেটা সোনা মসজিদের, এটাই হলো তখন জাহাঙ্গীর ক্যাপ্টেন
আমার সত্যি 7 মাস। আপনার সঙ্গে ছিল 7 মাস ধরে আমার। 7 মাস। জি। উনি দেখতে কেমন ছিল বিশেষ করে ক্যাপ্টেন জাহাঙ্গীর? জাহাঙ্গীর দেখতে মনে করেন যে ছোট বয়, বিয়া শাদিও করেনি, অল্প বয়সী ক্যাপ্টেন হয়েছিল আপনার। তো শুনেছিলাম যে সমুদ্র গেলে এসেছিলেন, তো উনি ক্যাপ্টেন ছিল, ওনারও ক্যাপ্টেনেরও ইতিহাস আমার কাছে আছে। জি। বলেন বিশেষ একটা ক্যাপ্টেন। ও বিশ্বজা ক্যাপ্টেন যখন জোয়ানেরা নিয়ে চলে যায়, তখন মনে হয় 5টা 7টা করে জোয়ান নিয়ে যায়, দুটো একটা হারিয়ে দিয়ে চলে আসে। জোয়ান মানে কি জোয়ান? মানে মুক্তিযোদ্ধাকে নিয়ে যায় আপনার রাত্রে কে নিয়ে যায়? পাঞ্জাবির ওপরে অ্যাটাক করার জন্য ওই বিশেষ নিয়ে যায় রাত্রি। আচ্ছা। আর দুটো একটা করে পাঞ্জাবি রাতে কেউ ধরা পড়ে যায়, কেউ হয়তো গুলিতে মারা যায়। এরকম করে আপনার ইন্ডিয়ান মেজরকে আইসা জাহাঙ্গীর ক্যাপ্টেনকে শাস্তি দিয়েছিল টাকশাল দিঘি। ওটা আপনার এই টাকশাল দিঘিতে যখন শাস্তি দিল জাহাঙ্গীর ক্যাপ্টেনকে, কে শাস্তি দিল? ওটা ইন্ডিয়ান মেজর। ইন্ডিয়ান মেজর শাস্তি দিল বিশেষ করে। হ্যাঁ, যে তুমি জোয়ান নিয়ে যা, নিয়ে যাচ্ছ আর লোক কই? দুটো একটা করে হারিয়ে দিয়েছে। এই কারণেই ওনাকে পিট্টু আরম্ভ দিলে 6 ঘন্টা ইট দেয়। ইট দিয়ে। সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত যেটা হয়, ট্রেনিং হয়, ওই পর্যন্ত ওকে পিট্টু আরম্ভ করলো। পিট্টু যখন আরম্ভ করলো উনি, তখন আমাকে কিন্তু মাথা খারাপ হলো যে একটা ক্যাপ্টেন সাহেব, ইন্ডিয়ান মেজর ক্যাপ্টেন সাহেব, বেলা 12টা হলো, দিয়ে বিদায় হয়ে চলে গেলো। তখন ক্যাপ্টেন সাহেব কাছে আব্দুর রহমান সব জওয়ানেরাকে রেডি করে কলেন করলো, বললে মরলে বাংলাদেশে মরবো, কিন্তু আর ভারতে পাঠাব না। তখন ও একটা গাইল দিত না, ওই মারাচোর এই ভাইয়ের ভাষাটা করতে। আমি মুখ টুক খারাপ করেন না, আর আমরা ইন্ডিয়াতে পা দেবো না আপনার কথায়। আমরা ওই থেকে মনে করেন যে আর একটা ইতিহাস চলে গেলো। আমরা যখন জানবি স্যার, আমি নজরুলকে দেখতে যাবো স্যার, আমার বন্ধু গুলি লেগেছে, আব্দুর রহমান সাহেব যে মরছে তাকে মরতে দাও, আপনি আগের দিকে শত্রু দুশ্মন। ওনার এত ছেদে গেল। তারপরের দিন সৌরভকে বললাম যে ছায়া এই অস্ত্র থাকলো, আমি মালদা চলে গেলাম, জাহাঙ্গীর ক্যাপ্টেনকে না বলি, যে আপনার ট্যাক্সিতে উঠে মালদা চলে গেলাম। মালদাতে চলে যে আপনার হবু চাষা, আমার মইনুদ্দিন মণ্ডলের ভাই, উনি দেখছি ডাক বাংলার পাশে বসে আছে, আমার নাম করে ডাকছে, ফান্না শুনুন, ফান্না শুনুন। আমি চাচা কী ব্যাপার, আপনি এখানে বসে আছেন? নজরুলকে গুলি লেগেছে। চাচা জান পেয়ে শুনেছি, জাননি দেখতে পেয়েছে না বাবা, টাকা নেই, বুঝলেন বাপ, তুমি আমাকে ধর। আমার কাছে তখন 300-400 টাকা ইন্ডিয়ান টাকা 75 টাকা বেতন আমাদের, বুঝলেন। তখন পেয়েছে বাপ, আমি সব নজরুলের চাচা খরচ করবো, ওনাকে আবাদে 10টা টাকা বেঁচে দিকে দিলাম, দিয়ে আপনার মালদা চলে গেলাম। মালদা যা দৃশ্য আমার ওই নজরুল ভাই এগুলো কথা কইলে হিট হয়ে যায় আপনার, বুঝলেন। যখন দেখলাম উনি কিন্তু আমাকে আসতে মানা করছে, রক্ত বলে কোনো জিনিস নাই, 2 আঙুল চেঁড়েছে, বুঝলেন, এমনি করে ইচ্ছা করছে। মানে ওনার ব্যথা উনি জানছে, আমার ব্যথা আমি জানছি। উনি যে আমার একদিন গুলি লাগা, তুমি আই আসছো, কথাও বলতে পারো। কানতে যখন লেগেছি, চোখ দিয়ে পানি পড়তে লেগে আমাকে ডাকছে, এছাড়া কিচ্ছু নাই। গেলাম রক্ত সৈন্য, যে কথা বললাম নজরুল, আমি তো 7 দিন কালা হয়েছিলাম, বোবা হয়েছিলাম, কানে কিছু শুনতাম, শোনা মাত্র দৌড়িয়ে চলে এসেছি। তুমি আমাকে দুঃখ দেখান কথা বলি, ডাক্তার এসে কইছে মরা, কোনো কথা বল, কী যে কথা বলেছে বললেন, আজ পর্যন্ত বলতে পারি না। ফিস করে শুনে টুনা ওনার লেগা প্লেট টেলেট এটা ওটা মশাই টসই আয়না টেনা, এগুলো আয়না দিয়ে বেকার, কিছু খাইতেও পারে না। রাজ হোটেলে গেলাম, ভাত নিয়ে এলাম, 2টা মাত্র দানার গোশ, 1টা খাচ্ছির গোশ, চুষা আমি নিজে হাতে খাওয়ালাম, খাইয়ে টেবে নজরুল। তখন উনি ইশারা দেখাচ্ছে আমার কাল অফিস, আমি কালও আসবো। ওখান থেকে ফট করে বাড়ি গেছি, আমার ভুট্টু কাসেম দাদা, রহমান তুমি কোথা থেকে এলে? আমাকে দাদা আর দৃশ্য পাওয়া যায় না, নজরুল কিন্তু আর বাঁচবে না, মরে যাবে, নজরুলকে দেখে এলাম। যে সকল বীর মুক্তিযোদ্ধা মারা গেছে, জি, তাদের নাম আপনি জানেন? কে কে মারা গেছে চাঁপাইনবাবগঞ্জে? চাঁপাইনবাবগঞ্জে
চাঁপাই নবগঞ্জে মারা গেছে একটা তুফান আপনার আর আমার চাচতো ভাই শাহলাল, জি আখের, তেজামুল, সোহরাব, শমশের আলী, এগুলা চাপাই মানিক ভাই, মানিক, হ্যাঁ, আলাউদ্দিন চাচা, আলাউদ্দিন চাচা, এগুলা বাচ্চু ডাক্তার, এগুলা এগুলা তো মান্নান সেন। যে আব্দুল মান্নান সেন্টু, এগুলা তো মেলা মারা গেল। মজুর ভাই মারা গেল, মজিবুর রহমান মারা আমার কাসেম দাদা, লালু ভাই এখন দুটা বেচা, আর আমি তো আব্দুর রহমান বললেন। আমি কিন্তু আল্লাহ সুদা, আমি একটা ফ্রিডম ফাইটার। জি।